হযরত ওমর যেই দিন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, খেলাফতের দায়িত্ব নিলেন, হযরত ওমর ঘোষণা করলেন, ওমরের রাজ্যে, ওমরের দেশে একটা ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খায়া মরে, কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমানদের প্রথম খলিফা নাম কি? জোরে বলেন। আবু বকর। কে? মুসলমানদের প্রথম খলিফার নাম কি? জোরে বলেন। এই ঘটনা, এই গল্পগুলো এখন আর স্কুল কলেজে পড়ানো হয় না। এই কারণে আমাদের সন্তানগুলো ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে গেছে। অথচ সাইয়েদনা আবু বকর ছিলেন মুসলমানদের প্রথম খলিফা। সুবহানাল্লাহ বলেন। কেমন খলিফা ছিলেন আবু বকর? কেমন করে রাষ্ট্র চালিয়েছেন? কি ছিল তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি? তারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন দিয়া তারা বিচার কার্য পরিচালনা করেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনার খলিফা, প্রতিদিন সাইয়েদনা আবু বকর ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে বের হয়ে যায়। আবু বকর মরুভূমির মধ্যে চলে যায়। প্রতিদিন মাসের পর মাস, বছরের পর বছর সাহাবীরা ওমরের কাছে যায়, বলে, ওমর জানেননি প্রতিদিন আমাদের খলিফা ফজরের নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে মরুভূমির মধ্যে চলে যায়, অনেকক্ষণ সময় মরুভূমিতে অপেক্ষা করে আবার আসে, কিন্তু সে কোথায় যায় আমরা কেউ জানি না। হযরত ওমর বলে, তাহলে আমি আজকে দেখব আবু বকর কোথায় যায়। হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়েছেন। পিছনে পিছনে হযরত ওমরও তার পিছনে পিছনে যাচ্ছেন। হযরত ওমর বলে, আমি দেখলাম আবু বকর মরুভূমির মধ্যে যে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেছে। ওমর যাতে আমাকে না দেখে, আমি ওই ভাঙ্গা ঘরের দেয়ালের পাশে আমি নিজেকে লুকিয়ে রাখলাম, আড়াল করে রাখলাম, যাতে ওমর আমাকে আবু বকর আমাকে দেখতে না পারে। আমি অনেকক্ষণ সময় দাঁড়িয়ে রইলাম, দেখি আবু বকর লম্বা সময় সেই ভাঙ্গা ঘরের মধ্যে অপেক্ষা কইরা তারপর তিনি ঘর থেকে বের হলেন। আবু বকর যখন ঘর থেকে বের হয়ে যান, আবু বকর কিছু দূর আসার পরে আমি সাথে সাথে ঘরের মধ্যে প্রবেশ করি। ওই ভাঙ্গা ঘরের মধ্যে প্রবেশ কইরা দেখি ওই ঘরের মধ্যে একজন মহিলা। কিন্তু আমি ঘরের ভিতরে ঢুকলাম, মহিলা কোনো কথা বলল না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, মহিলার কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই। আমি একটু কাছে যে দেখলাম, আমি বুঝতে পারলাম এই মহিলা হলো অন্ধ মহিলা। সে চোখে দেখে না, অন্ধ মহিলা। যদি অন্ধ না হইতো আমি তো ঘরে ঢোকার সাথে সাথে বলতো তুমি কে, কিন্তু সে চোখে দেখে না, অন্ধ। আমি বুঝতে পারলাম মহিলা অন্ধ, চোখে দেখে না। শুধু চোখেই দেখে না, মহিলা এতটা বয়স হয়েছে, বয়সের বারে হাঁটতেও পারে না, চলতে পারে না। সে একজন বিকলাঙ্গ, মাজুর, বয়স্ক, অন্ধ একজন মহিলা। আমি ওমর জিজ্ঞেস করলাম, অন্ধ, তোমার ঘরে প্রতিদিন কে আসে? অন্ধ মহিলা বলে, বাবা রে, আমার ঘরে প্রতিদিন কে আসে আমি তো আর দেখি না, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না। তবে আমার ঘরে যে আসে সে আজকে একদিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, কয়েক বছর ধরে সে আমার প্রতিদিন ঘরে আসে ফজরের পরে। হযরত ওমর বলে, অন্ধ, ওই লোক তোমার ঘরে আইসা কি করে? তুমি কি তার পরিচয় জানো? বলে, আমি তো তার পরিচয় জানি না। তবে সে তোমার ঘরে আইসা কি করে? অন্ধ মহিলা বলে, শোনো, ওই লোক প্রতিদিন ফজরের পরে আমার ঘরে আইসা সে আমাকে বলে, অন্ধ, তোমার পরিধেয় বস্ত্রগুলো আমাকে দাও। আমি আমার পরিধেয় বস্ত্রগুলো জমিয়ে রাখি। সে প্রতিদিন ফজরের পরে আসার পরে ওই ময়লা যুক্ত কাপড়গুলো আমি তাকে দেই, আর তার নিজের হাত দিয়ে আমার কাপড়গুলো পরিষ্কার করে দেয়, ধুয়ে দেয়। হযরত ওমর বলে, তারপরে কি করে? বলে, ওই লোক নিজের হাত দিয়ে আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়। হযরত ওমর বলে, অন্ধ, তারপরে আর কি করে? তাকে খাওয়ায় দেয়।
তারপরে চলে যায়। হযরত ওমর বলে, অন্ধ তুমি কি তার পরিচয় জানো কি না? বলে, তো আমি তো তার পরিচয় জানি না। বলে, অন্ধ তোমার ঘরে প্রতিদিন যেই লোক আসে সে দুনিয়ার কোনো সাধারণ পুরুষ না, মদিনার কোনো সাধারণ পুরুষ না, তিনি হলেন আল্লাহর নবীর সবচেয়ে কাছের সহযোগী, মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর। এই কথা শোনার পরে অন্ধ মহিলা কান্না কইরা দিছে। বলে, বলো কি? বলে, হ্যাঁ। তাহলে এই লোক তো বছরের পর বছর এসে আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়, আমার থালা বাসন ধুইয়া দেয়, নিজের হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়। এই কথা শোনার পরে অন্ধ মহিলা কান্না করে দিলেন। হযরত ওমর চলে যায়, আবার আবু বকর আয়েশা খেদমত করে অন্ধ মহিলার। কিছুদিন পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের প্রথম খলিফা আবু বকরের শাহাদাত হয়ে যায়। তিনি শাহাদাত বরণ করেন, দুনিয়ার জমিন থেকে চলে যায়। এবার খেলাফতের দায়িত্ব চলে আসে হযরত ওমরের ঘাড়ে। হযরত ওমর খলিফার দায়িত্ব নেওয়ার পরে তিনি তার মাথায় রাখছে, আবু বকর তো প্রতিদিন ফজরের নামাজ পড়ে একজন মহিলার কি করে, কথা কয় না, তার খেদমত করে, তার সেবা করে। হযরত ওমর বলে, আবু বকর যেভাবে দায়িত্ব পালন করছে, আমি যেহেতু খলিফা এখন তো আমার কাঁধে দায়িত্ব আসছে। সেও প্রতিদিন রুটিন মাফিক নিয়ম করে করে ফজরের পরে চলে যায় অন্ধ মহিলার ঘরে। অন্ধ মহিলা তো আর জানে না আগের সেই লোক তো দুনিয়াতে নাই, সে তো শহীদ হয়ে গেছে, সে তো আর জানে না। কিন্তু সাইয়েদনা আবু বকর এবার ওই মহিলার ঘরে যায়া মুসলমানদের দ্বিতীয় খলিফা নিজের হাত দিয়া অন্ধ মহিলার কাপড়গুলো ধুয়ে দেয়, তার ঘরগুলো ঝাড়ু দিয়ে দেয়, থালা বাসনগুলো ধুয়ে দেয়, নিজের হাত দিয়া রুটি বানিয়ে অন্ধ মহিলাকে খাওয়ায় দেয়। এভাবে করে বেশ কিছুদিন হযরত ওমর খেদমত করতেছেন। কয়েক মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন অন্ধ মহিলা ডাক দিছে, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। অন্ধ মহিলা প্রশ্ন করলেন, আমার কাছে মনে হয় তুমি আগের সেই লোক না, তুমি অন্য একজন। তুমি আগের সেই লোক না, তুমি অন্য একজন। হযরত ওমর বলল, অন্ধ কিভাবে বুঝলা আমি আগের লোক না, আমি অন্য একজন? বলে, হ্যাঁ, আমার কাছে কেমন যেন মনে হলো এতদিন যিনি আমার খেদমত করেছেন সে তুমি না, সে তুমি না, সে আগের লোক না, সে অন্য একজন। আমার কাছে মনে হয় আগের লোক আমার খেদমত করে না, নিশ্চয়ই তার পরিবর্তে আরেকজন এসে আমার খেদমত করে যায়। হযরত ওমর বলে, অন্ধ তুমি যে প্রশ্ন করলা, তুমি কিভাবে বুঝলা আগের লোক তোমার খেদমত করে না, অন্য লোক আইসা তোমার খেদমত করে? আমি অন্য পার্সন, তুমি কিভাবে বুঝলা? অন্ধ মহিলা বলে, শোনো, আমি তোমার আর তার খেদমতের মাঝে একটা ত্রুটি পেয়েছি, একটা বিচ্যুতি পেয়েছি। হযরত ওমর ডাক দিয়া বলে, অন্ধ তুমি আমার খেদমতের মধ্যে কি ত্রুটি পেয়েছো, কি ভুল পেয়েছো? অন্ধ মহিলা ডাক দিয়া বলে, শোনো, আগে যিনি আমার খেদমত করতেন তিনি আমার পরিধেয় বস্ত্রগুলো ধুয়ে দিতেন, আমার ঘর ঝাড়ু দিয়ে দিতেন, আমার থালা বাসনগুলো পরিষ্কার করে দিতেন, নিজের হাত দিয়া রুটি বানিয়ে আমাকে খাইয়ে দিতেন, এমনকি প্রতিদিন তিনি আমার জন্য খেজুর নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? তিনি যে আমাকে খেজুরটা খাওয়াতেন, খেজুরের বিচিটা আলাদা কইরা গোস্তটা আমার মুখে দিয়া দিতেন, খেজুরের বিচি ছাড়ায়া গোস্ত দিয়া দিতেন, খেজুরের বিচি সহ আমাকে দিতেন না। আমি তো অন্ধ, কিন্তু তোমার সব খেদমত ঠিক আছে, তুমি যে আমাকে খেজুর খাওয়াও, খেজুরের বিচিটা শুদ্ধ আমার মুখের ভিতরে তুমি খেজুর ঢুকায় দাও। এই কারণে আমি বুঝতে পারলাম আগের লোক তো খেজুরের বিচি ছাড়াই আমাকে খেজুর খাওয়ায় দিত, আর তুমি যেহেতু বিচি সহ আমার খেজুর মুখে দিচ্ছ, তার মানে আমি বুঝতে পারলাম তুমি আগের লোক না, তুমি অন্য একজন।
এই কথা শোনার পরে হযরত ওমর ওই মহিলার সামনে হাঁটু গাইরা বৈশা বলে, অন্ধ, তাহলে কি আমি আবু বকরের মতো তোমার খেদমত করতে পারি নাই? তুমি কি আমার খেদমতে কষ্ট পাইতেছো? হযরত ওমরের এই কথা শুনে অন্ধ মহিলা বলতেছে, কষ্ট পাচ্ছি না, তবে আগের যিনি আমার খেদমত করতেন তিনি তো খেজুরের বিচি ছাড়া আমাকে খেজুর খাওয়ায় দিতেন, তুমি তো তার মতো পারো নাই। এই কথা যদি দুনিয়ার কোন নেতা, কোন এমপি মন্ত্রী, কোন মিনিস্টার, কোন প্রধানমন্ত্রীকে বলতো বেটা কালকার থেকে তোর খেদমত বন্ধ, আইসা তোমার রুটি বানায় দে, খাওয়ায় দে, তোমার মন ভরে না? তুমি আবার আমার বিরুদ্ধে অভিযোগ করো রেশন কার্ড শেষ, তোর যে এলাকায় না দেখি, কত বড় সাহস! তুমি আবার আমার বিরুদ্ধে অভিযোগ করো। অথচ আল্লাহর কোরআনের শিক্ষা থাকলে, আল্লাহর ভয় থাকলে কি হয়? হযরত ওমর মহিলার সামনে হাঁটু গাইরা বসা হাত দুইটা বিনয়ের সাথে ধইরা বলে, অন্ধ, তুমি যদি আমার খেদমতে কষ্ট পায়া থাকো আমাকে ক্ষমা কইরা দাও। কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করো না, মামলা দায়ের করো না। হযরত ওমর বলতেছে, যদি তুমি আমার খেদমতে কষ্ট পাও দুনিয়ার জমিনে ক্ষমা কইরা দাও, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো না। আল্লাহু আকবার। এই কথা বইলা হযরত ওমর দৌড় দিয়া চলে গেছেন হযরত আবু বকরের কবরের পাশে। তিনি তো আল্লাহর রাসূলের পাশে শুয়ে আছেন মসজিদে নববীতে। হযরত ওমর যায় বলে, আল্লাহ রাসূল দেখেন আমাদের আবু বকর কত সুন্দর কইরা জনগণের খেদমত কইরা গেছে। অন্ধ মহিলার কাপড় ধুয়ে দিছে, রুটি বানিয়ে দিছে, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে, খেজুরের বিচি আলাদা কইরা মহিলাকে খাওয়ায় দিছে। আমি ওমর তো এইভাবে কইরা ওই মহিলার খেদমত করতে পারি নাই। আবু বকর, আপনি আমাদের কত একজন ভালো খলিফা ছিলেন, আপনি তো আমাদের কাঁধে দায়িত্ব আরো কঠিন করে গেছেন। আবু বকর, আপনার মতো তো এত কঠিন করে দায়িত্ব পালন করতে পারলাম না। এই কথা বলে হযরত ওমর বলে, আল্লাহ, আমরা আবু বকরের উপরে খুশি, আপনি আবু বকরের উপরে খুশি হয়ে যান, আবু বকরের উপরে খুশি হয়ে যান। এই হলো মুসলমানদের খলিফা সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর। এই ঘটনাগুলো আমাদেরকে পড়ানো হয় না, স্কুল কলেজে শেখানো হয় না, এমনকি টকশোর মধ্যেও আলোচনা করে না। টকশোর মধ্যে আলোচনা করে মহাত্মা গান্ধীর জীবনী নিয়া, নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়া, ঠিক কিনা বলেন? জর্জ বুশের জীবনী নিয়ে আলোচনা করা হয়। অথচ টকশোর মধ্যে যদি আল্লাহ রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা উসমান, সাইয়েদনা আলী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এগুলো নিয়ে যদি টকশোর মধ্যে আলোচনা করা হয় তাহলে দেশের মুসলমান সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে। আর আল্লাহওয়ালা হয়ে গেলে তো তাদের চুরি চামারি বন্ধ হয়ে যাবে। তেল চুরি, কম্বল চুরি, লবণ চুরি আর ডাল চুরি করতে পারবে না। মহাসড়কের আলকাত্রা পর্যন্ত বিক্রি করে খায়া ফেলা হয়, ঠিক কিনা বলেন? 6 নাম্বার ইট দিয়া রাস্তা ঢালাই দেয়। একটা রাস্তা ঢাকা শহরে কাইটা রাখলে 2 বছরে আর খবর থাকে না, খবর থাকে না। এই হলো আধুনিক বাংলাদেশ। আর মোল্লাদের বাংলাদেশ। আফগানিস্তান আলটিমেটাম দিয়া দিছে, এই কন্ট্রাক্টর কাজ নিছোস, 6 মাসের ভিতরে কাজ কমপ্লিট করবি। ওই দিন দেখলাম ইমারত ইসলামিয়া আফগানিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যায় রাস্তা মাপতেছেন যে 6 ইঞ্চি ঢালাই দিছোস না 1 ইঞ্চি কমাইছোস, 1 ইঞ্চি চুরি করছোস না 6 ইঞ্চি ঠিক দিছোস। বলে 1 ইঞ্চি ঢালাই যদি কম দেস মহাসড়কে কল্লা ফেলে দিব, ঠিক কিনা বলেন? এই কারণে বলবো মুসলমান, কোরআন কোনো সস্তা বিষয় না। কোরআন শুধু খতম পড়ার জন্য না, তাবিজ লেখার জন্য না, জারফুক দেওয়ার জন্য নয়। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? তবে তবে সারা পৃথিবীতে কোরআনের গণজাগরণ শুরু হয়েছে, ঠিক কিনা?
গত সপ্তাহে আমাদের একটি প্রোগ্রাম ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সেখানে জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব, আমি, ডক্টর মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, প্রফেসর মুক্তার, আমাদের 5 জনকে ইনভাইট করেছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে। সেখানে প্রায় 10 থেকে 12 হাজার স্টুডেন্ট ছিল ওই প্রোগ্রামে। যখন আমি তেলাওয়াত করলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা তারা বলে, হুজুর আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমরা কোরআনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর জমিনে দিতে রাজি আছি। সেই দিন ওই নর্থ সাউথের প্রোগ্রামে আমার তেলাওয়াত শোনার পরে নর্থ সাউথের যিনি হেড অফ কন্ট্রোল, চিফ ফাউন্ডার, তিনি দৌড়াই স্টেজে আসছে। আইসা আমাকে জড়ায় ধরে বলে, হুজুর 24 বছর আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছি একটা কুয়ার মধ্যে 120 জন ছাত্র নিয়ে। এখন আমার ইউনিভার্সিটিতে প্রায় 30,000 স্টুডেন্ট। বলে, হুজুর আমি 24 বছরে কোনোদিন এমন করে কোরআন শুনি না যে কোরআন তেলাওয়াত এত সুন্দর, আমি জানতামই না। বলে, হুজুর আমার হার্ট টাচ করেছে, আমি প্লিজড হয়েছি, আমি অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমি ওয়াদা দিলাম প্রতি বছর ইউনিভার্সিটিতে কোরআনের কনফারেন্স হবে। ওই দিন শাহবাগ গিয়েছিলাম। আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের সূর্য সন্তান, যাকে বলা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ঠিক কিনা বলেন? কে? শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি, তার প্রোগ্রামে গিয়েছিলাম। লক্ষ লক্ষ স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটি, তারা মাদ্রাসার কোন স্টুডেন্ট না। আপনার এই ভিডিওটা দেখছেন মনে হয়, প্রায় 1 কোটি মানুষ দেখে ফেলাইছে। লক্ষ লক্ষ স্টুডেন্ট, হাজার হাজার ছাত্ররা এসে আমার জড়ায় ধরছে, বলে, হুজুর আপনারা কি মনে করছেন আমরা কোরআনকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা আপনাদেরকে ভালোবাসি? আমরা বলি আমরাও তোমাদেরকে ভালোবাসি। আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন বলি, আমাদের দিলের মধ্যে আকাঙ্ক্ষা কোন দিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলেন? এটাই আমাদের মিশন, এটাই আমাদের ভিশন, এটাই আমাদের স্বপ্ন। ঠিক কিনা বলেন? যাতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়। আপনারা চান কি চান না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করুন, বলি আমিন। শান্তিময় একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে কবুল করুন। আমরা বাংলাদেশে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি চাই? আমরা মিলেমিশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে দল করুক না কেন, যে যেই মতের হোক না কেন, আমরা চাই একটা শান্তিপ্রিয় বাংলাদেশ। ঠিক কেন বলেন? আমরা কারো ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য আমরা বাংলাদেশের মানুষ কারো মাথায় বাঁশ দিয়া বাড়ি দিতে রাজি না। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, আমরা চাই সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা সমাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন, বলি আমিন। তাহলে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান? চান? যদি চান, বামনার টেক দারুল আরকাম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসার সাথে থাকবেন, আপনারা প্রতি বছর এই মাদ্রাসার মাহফিলে আসবেন। আসলে আমি যখন প্রোগ্রামটা নিয়েছিলাম, আমি বলছিলাম আমি এশারের পরে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় দিব, আমার আরেকটা প্রোগ্রাম আছে সোনারগাঁয়, সেখানে আমাকে যেতেই হবে। আমি সময় দিতাম 9:45 পর্যন্ত, কিন্তু 9:21 বাজে। তো আমি অনেক বেশি সময় এখানে দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। কেউ উঠবেন না, একজন ওঠাউঠি করবেন না। হ্যাঁ, তেলাওয়াত অনেক লম্বা তেলাওয়াত হয়েছে, আবার আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে নেক্সট অন্য এক সময় তেলাওয়াত হবে, বয়ান হবে ইনশাআল্লাহ। আপনার আল্লাহ সকলে বসেন, কে ওঠাউঠি করবেন না। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন।